আসসালামু আলাইকুম। চলুন আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করা যায়। সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করতে পারলে আপনার সেলস বৃদ্ধি পাবে। সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে প্রথমে আপনার অফিসিয়াল ফেসবুক ওপেন করতে হবে। এটা আমার অফিসিয়াল ফেসবুক ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন মার্কেট প্লেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে ওই যে ওপরে লেখা মার্কেটের নিচে সেলস, এখানে চাপ দিতে হবে। তারপর প্রথম যে অপশনটি আসছে এই অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পর আপনার যে অ্যাড প্লাস বাটন আছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। পণ্য আপলোড করার জন্য করে দিবেন। করে দেওয়ার পর আপনি যে পণ্যগুলো আপলোড করতে চান সেই পণ্যগুলো সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে টাইটেল লিখতে হবে। এই প্রোডাক্টের নাম ভিনটেজ T9 ট্রিমার। আমি এখানে টাইটেলের জায়গায় নামটি সুন্দরভাবে লিখে দেব। ভিনটেজ T9 ট্রিমার লিখে দিলাম। লিখে দিলে আপনাকে প্রাইস দিতে হবে। নিচে ক্যাটাগরি দেখুন অটো সিলেক্ট হয়ে গেছে। যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনাকে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা ম্যান কাটিং এটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা কন্ডিশন নিউ দিবেন। এখানে এখন ডিসক্রিপশন দিতে হবে। খুব সুন্দর ডিসক্রিপশন দেওয়া জরুরি। এই জন্য আপনারা ChatGPT ওপেন করবেন। আমি ChatGPT ওপেন করছি। এখানে ভিনটেজ T9 ট্রিমারের একটা ফটো দিব আমি। এখান থেকে ফটো সিলেক্ট করে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর নিচে আপনি লিখে দিবেন যে এইটা সুন্দর একটি ডিসক্রিপশন লিখে দিন। ঠিক আছে, লিখবেন এইটার সুন্দর একটি ডিসক্রিপশন লিখে দিন। আপনি যখন এটা লিখে দিবেন ওনারা খুব সুন্দর করে আপনাকে একটা ডিসক্রিপশন লিখে দিবে। আপনি সেই ডিসক্রিপশনটা কপি করে নেবেন। এই যে সুন্দর একটা ডিসক্রিপশন দিয়েছে, এর নিচে কপি অপশন থেকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর এইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে ট্যাগে দিবেন আপনি ট্রিমার, তারপরে লিখবেন ওমেন ট্রিমার, ম্যান ট্রিমার, মানে আপনার পছন্দ অনুযায়ী কয়েকটি ভালো ভালো ট্যাগ দিবেন যাতে ছেলে মেয়ে উভয়ই সার্চ লিস্টে আসে। ট্যাগ লেখার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে এটা আপলোড করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওপরে ওই যে কর্নারে নেক্সট বাটন আছে ওখানে ক্লিক করে দিবেন। প্রাইস দিতে ভুলে গেছি, প্রাইসটা বসায় দিবেন। আমরা এখানে প্রাইসটা দিয়ে দিব। এটার প্রাইস আমরা 800 টাকা লিখে দিব। 800 টাকা লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখানে আমরা পাবলিশড করে দিব। ওপরে কর্নারে পাবলিশে চাপ দিয়ে পাবলিশড করে দিব। পাবলিশড করে দিলে আপনার এইরকম একটা পেন্ডিং দেখাবে ইন রিভিউ, অর্থাৎ ফেসবুক মার্কেট প্লেস আপনার প্রোডাক্টের রিভিউ করবে এটা কোনো কপিরাইট প্রোডাক্ট কিনা। রিভিউ করার পর আপনার প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করে নিলে ওপরে থাকা আপনার ছবির মতো এখানে চাপ দিবেন। এওর লিস্টিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন প্রোডাক্ট আপনার রিভিউ শেষ হয়ে যাবে তখন ওই যে দেখুন নিচে যে ওমেন টি শার্ট লেখা আছে ওই রকম হবে। এখানে যে দিস ইজ রিভিউড লেখা আছে, দিস লিস্টিং ইজ বিং রিভিউ, ওই লেখাটা থাকবে না, এইরকম আসবে। এইরকম আসলে আপনি এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে ওই যে এডিট টাইটেল ওইখানেও ক্লিক করতে পারেন, এডিট লিস্টিং এখানেও ক্লিক করতে পারেন।
ক্লিক করার পরে আপনি প্রাইস যেটা দিয়েছেন ওইটা কাটবেন। কাটার পরে আপনি একটা কম দামে সঠিক যে টাকায় আপনি বিক্রয় করতে চান সেই টাকাটা এখানে বসায় দিবেন। আমি 280 টাকায় এই টি শার্টগুলো বিক্রয় করতে চাই, বসায় দিলাম। তারপরে আপনি সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। এটা তাহলে দেখেন ওই যে 1200 কেটে 280 টাকা অফার প্রাইস হয়ে গেছে। এটা আপলোড করে দিবেন। আপলোড কমপ্লিট। আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জার ওপেন করলে আপনার মার্কেট প্লেসে চলে যাবেন। দেখেন আমার কত SMS আসছে প্রোডাক্ট বিক্রয়ের জন্য। যারা নিতে চাইছে সবাই SMS দিছে। আপনাকেও SMS দিবে এইভাবে, বলবে যে ভাই আমি পণ্যটি নিতে চাই। আমি একটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কথা বলছি। এটা দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে। এই যে দেখেন উনি লিখছে ইজ দিস অ্যাভেলেবেল। আমি সালাম দিছি, অনেকগুলো প্রোডাক্টের ছবি দিছি। তা উনি বলছে আমি এইটা নিব। তখন আমি বলছি এটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সহ 430 টাকা, ঢাকার বাইরে 470 টাকা। তখন উনি বলছে 320 টাকা দেওয়া আছে। তা আমি ওনাকে বললাম যে 320 টাকার যে প্রোডাক্টটা ব্যাটারি খোলা যায় ওইটা এখন অ্যাভেলেবেল নাই, এখন এইটাই অ্যাভেলেবেল আছে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি পরে জানাবো লোকেশন দিতে চাইলো। পরে আমাকে বললো উনি প্রোডাক্টটা নিবে। তখন আমি এরকম একটা চার্টার দিয়ে দিব ওনার নাম ঠিকানার জন্য। উনি তারপরে ওনার পুরো ঠিকানাটা আমাকে দিয়ে দিল। আমি 470 টাকায় ডেলিভারি চার্জ সহ, প্রোডাক্টের দাম 350 টাকা এবং ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 470 টাকায় বললাম ওনাকে। উনি বলল আচ্ছা পাঠিয়ে দেন। আমি প্রোডাক্টটি পাঠিয়ে দিলাম। এইভাবে আপনারা অর্ডার কমপ্লিট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।